নির্বাচন কমিশনের তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। আজ নিষ্পত্তি হবে 141 থেকে 210 নম্বর আপিল আবেদন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজকের তালিকায় থাকা 70টি আপিল আবেদনের মধ্যে 36টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 19 জনের আপিল মঞ্জুর হওয়ায় নির্বাচনে অংশ নিতে তাদের আর বাধা নেই। নামঞ্জুর হয়েছে 13 জনের আপিল। 2 জনের আপিল আবেদন স্থগিত, অন্যজন প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। 4 কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত রয়েছেন। গত 3 দিনে জাতীয় পার্টির 19 জনের আপিল মঞ্জুর হয়েছে। নামঞ্জুর হয়েছে 4 জনের। দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মব করে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। 12 ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকেই নির্বাচন করবে তাদের দল। রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। যদি এই রাষ্ট্র এই সক্ষম না হয়, অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না। লাঙ্গল প্রতীক নিয়েই মনোনয়ন নিয়েছে, লাঙ্গল প্রতীক নিয়েই জমা দিয়েছে এবং লাঙ্গল প্রতীক নিয়েই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন। এটা জাস্ট মেয়ার ফর্মালিটিস। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আপিল শুনানি নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। মিজান। রাত্রি, আপনাকে ধন্যবাদ। এখন মধ্যাহ্ন বিরতির পরে 5 মিনিট হলো আবার দ্বিতীয় দফায় আপিল শুনানি শুরু হয়েছে। আপনি যেটি একটু আগে সংবাদে বললেন যে 35টি আপিল এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে। আজকে আরও 35টি আপিল নিষ্পত্তি হবে, এটি এখন শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি রাত্রি, একই সময়ে 12 জন করে আপিল শুনানি যেখানে হচ্ছে নির্বাচন কমিশনের মিলনায়তনে সেখানে নেওয়া হয় এবং 12 জনের আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে পরবর্তী 12 জনকে ডাকা হয়। সেই অনুযায়ী এখন 35 জনের পরে অর্থাৎ 36 থেকে শুরু করে যে 12 জন রয়েছে তাদের আপিল এখন শুনানি হচ্ছে। আর আপনাকে এবার জানিয়ে রাখি যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়ন এবার বাতিল হয়েছে তাদের মধ্যে অনেকেই তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন। এর মধ্যে রয়েছেন জামাতের হামিদুর রহমান আজাদ, স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। অন্যদিকে আমরা জানি যে এর বাহিরেও যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন তার মধ্যে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রয়েছেন। তার মনোনয়নের শুনানি এখনও তালিকায় আসেনি। এটি যেহেতু 18 তারিখ পর্যন্ত শুনানি হবে, যারা পরে আপিল করেছেন তাদের শুনানির তালিকায় পরে আসবে। আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, জামাতে ইসলামের পক্ষ থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে মোট 9 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে 4 জন এরই মধ্যে তাদের মনোনয়ন ফিরে পেয়েছে নির্বাচন কমিশনে আপিল করে। তারা হলেন কক্সবাজার 2 আসনে হামিদুর রহমান আজাদ, চাঁদপুর 2 আসনে আব্দুল মুবিন, জামালপুর 3 আসনে মুজিবুর রহমান আজাদি এবং আজকে চট্টগ্রাম 9 আসনে জামাতের প্রার্থী একেএম ফজলুল হক তিনি তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে দ্বৈত নাগরিকত্বের কারণে। এর বাহিরে গতকাল যশোর 2 আসনে ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ তিনি জামাতের প্রার্থী, তার মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। রাত্রি, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হাইকোর্টে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। অন্যদিকে যাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন থেকেও স্থগিত রাখা হচ্ছে তারা সময় নিচ্ছেন, অর্থাৎ সময় পাচ্ছেন। তারা প্রয়োজনীয় কাগজপত্র যেখানে তাদের ঘাটতি রয়েছে সেগুলো যদি তারা নির্বাচন কমিশনে জমা দিতে পারেন তাহলে নির্বাচন কমিশন তাদের ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করবে। অন্যদিকে জাতীয় পার্টির প্রসঙ্গ যদি আপনাকে বলি, জাতীয় পার্টি থেকে এবার মোট 35 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তারা। এরই মধ্যে 19 জনের মনোনয়নপত্র তারা নির্বাচন কমিশনে আপিল করে ফিরে পেয়েছেন। 4 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং 2 জনের মনোনয়নের শুনানি এখন নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এরই মধ্যে দেখেছি যে ময়মনসিংহ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম শুনানির জন্য কিছুক্ষণ আগে মিলনায়তনে প্রবেশ করেছেন। রাত্রি এই মুহূর্তে হচ্ছে আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর, বিকেল 5টায় যখন 70টি প্রার্থীর মনোনয়নের শুনানি শেষ হবে তখন এই বিষয়ে পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। মিজান, ধন্যবাদ আপনাকে।